আজকের আলোচনা বাংলাদেশের নারী সহিংসার যে উদ্বেগজনক পরিস্থিতি তা নিয়ে। সম্প্রতি এটা এতটাই বেড়েছে যে একজন সিনিয়র সরকারি উপদেষ্টা তো একে মহামারী স্তরের সংকট বলছেন। আমরা কয়েকটা সাম্প্রতিক রিপোর্ট আর কিছু সংবাদ মাধ্যমের বিশ্লেষণ দেখেছি, সেগুলোর ভিত্তিতেই আজকের আলোচনা। আমাদের লক্ষ্য হল এই সংকটের সাম্প্রতিক চিত্রটা বোঝা, এর পেছনের কারণ কি, সরকার কি করছে, আর বৃহত্তর প্রেক্ষাপটটা আসলে কি। চলুন শুরু করা যাক। প্রথমে এই সাম্প্রতিক কিছু তথ্যে আসি, মানে যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। ধরুন, শুধু এই ২০২৫ সালের জুন মাসের শেষ ১০ দিন, মানে ২০ থেকে ২৯ জুন, এর মধ্যেই ২৪টা ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে। হ্যাঁ, ২৪টা। সিনিয়র সরকারি উপদেষ্টা শারমিন এস মুর্শেদ যে একে মহামারী স্তরের সংকট বলছেন, সেটা তো এই সংখ্যা থেকে অনেকটা স্পষ্ট, তাই না? আর কিছু ঘটনা তো বিশেষভাবে মর্মান্তিক। যেমন ভোলার ওই ঘটনাটা, যেখানে স্বামীর তৃতীয় স্ত্রীর সহযোগীরা, ভাবা যায়, স্বামীকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। আবার কুমিল্লায় একজন হিন্দু সংখ্যালঘু নারীকে ধর্ষণের ভিডিও করে সেটা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এগুলো পড়তে গিয়ে খুব খারাপ লাগছিল। ঠিক তাই। এই ঘটনাগুলো নিয়ে সারা দেশে স্বাভাবিকভাবেই একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। মানুষজন প্রতিবাদ করছে, বিচার চাইছে। কর্তৃপক্ষ কিছু সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে অবশ্য, যদিও কয়েকজনের ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে যোগাযোগের অভিযোগও শোনা যাচ্ছে। কিন্তু বিশ্লেষকরা যা বলছেন সেটা কিন্তু বেশ ভাবনার। তারা মনে করছেন এই গ্রেফতারগুলো হয়তো তাৎক্ষণিক একটা ব্যবস্থা, কিন্তু সমস্যার যে মূল গভীরতা সেটাকে স্পর্শ করতে পারছে না। এখানে আকর্ষণীয় বা বলা ভালো আশঙ্কার দিকটা হলো, এই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্ন কিছু নয়, বরং সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা একরকমের দায়মুক্তির সংস্কৃতিরই প্রতিফলন। যেন একটা ধারণা জন্মেছে যে অপরাধ করলেও হয়তো পার পাওয়া যায়। আচ্ছা, এই পরিস্থিতিতে সরকার তো বলছে উপজেলা পর্যায়ে কুইক রেসপন্স টিম তৈরি করবে, যারা ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে। এটা শুনতে তো ভালো লাগছে, কিন্তু প্রশ্ন হলো এটা কতটা কার্যকর হবে। দেখুন, উদ্যোগটা অবশ্যই দরকারি, অস্বীকার করার উপায় নেই, কিন্তু এর কার্যকারিতা নিয়ে সংশয় তো থাকছেই। দুটো বড় চ্যালেঞ্জ আছে। এক, প্রশিক্ষিত জনবলের দীর্ঘস্থায়ী ঘাটতি, আর দুই, বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা একটা বিরাট সমস্যা। শারমিন এস মুর্শেদ যেমনটা বলেছেন আর কি, যে অনেক সরকার এসছে, চলেও গেছে, কিন্তু কেউই এই সমস্যাটা গোড়া থেকে সমাধান করতে পারেনি। এটাকে যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে বোঝা যায় যে এটা শুধু কয়েকটা টিম বানিয়ে ফেলার বিষয় না, পুরো সিস্টেমটাতেই সংস্কার দরকার। তাহলে এই কুইক রেসপন্স টিম কি? একটা সাময়িক প্রলেপের মতো, যখন সমস্যাটা আসলে আরও অনেক গভীরে। সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে, তাই না? কারণ দেখতে গিয়ে একটা জিনিস খুব চোখে পড়ল, এই সহিংসতা তো শুধু আজকাল হচ্ছে তা নয়, এটা বহু বছর ধরে চলছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিজের তথ্যই বলছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি ৯ ঘণ্টায় গড়ে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভাবা যায়? আর সাম্প্রতিককালে যারা নির্যাতিত হচ্ছেন তাদের প্রায় ৬০% শিশু। এটাও একটা ভয়াবহ দিক। মন্ত্রণালয়ের যে টোল ফ্রি হটলাইন আছে, সেখানে গত ১ বছরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে, শুনবেন, ২,৮১,০০০-এরও বেশি। এই সংখ্যাগুলো, এগুলো আসলে কি বলছে? সমস্যাটা ঠিক কোথায়? এই সংখ্যাগুলো এটাই স্পষ্ট করে যে সমস্যাটা কতটা ব্যাপক আর কতটা দীর্ঘস্থায়ী। এটা কোনো হঠাৎ গজিয়ে ওঠা সমস্যা নয়। আর বিশেষজ্ঞরা এর পেছনে কিন্তু একটা দুটো কারণ দেখাচ্ছেন না। সূত্রগুলো যদি খেয়াল করেন, দেখবেন বেশ কয়েকটা বিষয়ে একসাথে কাজ করছে। যেমন ধরুন, অনেক ক্ষেত্রে অপরাধীদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার অভিযোগ ওঠে, ফলে তারা এক ধরনের ছাড় পেয়ে যায়। এর সাথে যুক্ত হয়েছে মাদকের ব্যাপক অপব্যবহার, আর মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফির যে সহজলভ্যতা, সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর গোড়ায় আছে সমাজে গেড়ে বসা পুরুষতান্ত্রিক মানসিকতা, নারীকে দুর্বল বা ভোগ্যপণ্য ভাবার যে প্রবণতা। তার ওপর প্রশিক্ষিত তদন্তকারী, আইনজীবী বা কাউন্সেলরের অভাব তো আছেই। বিচার পেতে দেরি হওয়া বা ঠিকমতো বিচার না পাওয়া, এটাও অপরাধীদের সাহস যোগায়। একটা সাম্প্রতিক জাতীয় সমীক্ষার কথা বলছিলেন না?
70% নারী জীবনের সঙ্গীর হাতে সংহিংসার শিকার আর 41% শুধু গত 1 বছরে। এই তথ্যগুলো কিন্তু পুরো চিত্রটাকেই সমর্থন করে। এই পরিস্থিতিতে দ্য লজিক্যাল ইন্ডিয়ানের মতো প্ল্যাটফর্মও তাদের উদ্বেগ জানিয়েছে দেখলাম। তারা নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে, ন্যায় বিচারের দাবির প্রতি সংহতি জানিয়েছে। হ্যাঁ, এবং তাদের বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ। তারা বলছে এই যে মহামারী স্তরের সংকট, এটা মোকাবেলা করতে শুধু শাস্তিমূলক ব্যবস্থা বা পুলিশি অ্যাকশনই যথেষ্ট নয়। দরকার হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আইনি কাঠামোর সংস্কার তো বটেই, শাসন ব্যবস্থায় বা প্রশাসনিক দিকেও জবাবদিহিতা আনা খুব জরুরি। মানে যে কোনো সমাধানের কেন্দ্রে থাকতে হবে নির্যাতিতের প্রতি সহানুভূতি, অপরাধীর শাস্তি নিশ্চিত করা আর সমাজকে সাধারণ মানুষকে লাগাতারভাবে এই প্রক্রিয়ায় যুক্ত করা। এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ সামনে আনে। সরকার কিভাবে একদিকে নির্যাতিতদের জন্য সাপোর্ট সিস্টেম যেমন শেল্টার হোম, কাউন্সেলিং এগুলোকে আরও জোরদার করবে, আবার কিভাবে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করবে, আর একই সাথে সমাজে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো বদলাতে শিক্ষা বা সচেতনতামূলক কর্মসূচিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে। এই সবগুলো দিকেই নজর দিতে হবে। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশ আসলেই নারী নির্যাতনের এক গভীর সংকটের মুখোমুখি। আর এর থেকে বেরোতে হলে কিছু তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি একটা পদ্ধতিগত পরিবর্তন দরকার, সামাজিক, আইনি, প্রশাসনিক সব স্তরেই। ঠিক তাই। এবং এই পরিবর্তনটা একা সরকারের পক্ষে বা কোনো একটা গোষ্ঠীর পক্ষে আনা সম্ভব নয়। নাগরিক সমাজ, নীতি নির্ধারক, সাধারণ মানুষ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতাও কাজে লাগতে পারে। একটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই গভীর সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন। শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। এই যে এত গভীর একটা সংকট, এটা মোকাবেলায় স্থানীয় কমিউনিটি পাড়া মহল্লার মানুষজন আর স্থানীয় প্রশাসন তারা কিভাবে একসাথে কাজ করতে পারে? কিভাবে তারা সবাই মিলে নারী আর শিশুদের জন্য একটা সত্যিকার অর্থেই নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে, যেখানে ভয় থাকবে না, থাকবে ভরসা আর নিরাপত্তা? এটা আমাদের সবাইকে হয়তো ভাবতে হবে।